এলাম মন্দিরে ও কি ও মা একটি ভারী দেখা দাও এসেছি তোমার মন্দিরে নেই আমার কাছে কোনো পুষ্পজি দেবো জন্য পুষ্পাঞ্জলি দেব কি আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি দেব জরুরি যা পুষ্প সঙ্গে করে নিয়ে এসেছিলাম সে ঝড়ে যেন উড়ে গেছে কি দিয়ে তোমার জন্য পুষ্পাঞ্জলি দেব সর্ব অঙ্গ কেটে দিয়ে তোমার জন্য আমি প্রসাদ সাজিয়ে দেব জয় জয় শব্দ করি কোথায় মাম বিষ হরি গো ও কি মা গো দেখা তারিদা হিরো ফুলে ও কি ও একবার দেখা ডাকি একবার দেখা দুই স্তন বিধ করি বিভাগাটি অর্ঘ ধরি প্রদীপ জ্বালানা ও প্রিয় ও মা একবার দেখা দেখা যদি নাহি দেবে তোমার শিবিকা মারা যাবে গো ও কি মা গো এসো কাটি চামর দোলানা ও প্রিয় ও কি করলে বিফলা বলে তার সর্ব অঙ্ককে খণ্ড বিখণ্ড করে আমার চরণে অর্পণ করে দিয়েছি না আমি যে সইতে পারি না তার দুঃখ যন্ত্রণা আমি যে সইতে পারি না তার এত বেদনা আমার সর্বশক্তি দিয়ে তার সর্বাঙ্গকে জোর লাগিয়ে তাকে প্রাণদান ফিরিয়ে দেব তুমি এসেছো জননী কত তোমায় আমি ডেকেছি তুমি যে আমার ডাকে সারা দিলে না গো বিহুলা আমি কি তোর ডাকে না এসে থাকতে পেরেছি নিজের শিরুয়াতে আমি এসেছি বিহুলা এসেছি আজ তোর সে দুই নয়নের জল মুছে দেবার কারণে তোর কাছে ছুটে এসে গেলে স্বামীর ঘরে সুখে থাকবে তাই হলো সুখ কিন্তু জানো মা তোমার সে কথা অজানা যে বিয়ের মণ্ডপে স্বামী দেবতা এ হলো ছেড়ে বড় লোকে গমন করেছে আমার সে মধ্যে সিঁদুর না দেবার আগে আমি যে বিধবা সেজে গেলাম ওগো জননী আমি কি ভুল
ওরে এভাবে আমায় ঠুকরে ঠুকরে কাঁদতে হচ্ছে। বেহুলা, ওরে আর এমনটি এমনটি কথা বলিস না রে মা। আমি যে তোর নয়নে জল সইতে পারি না। আমি জীবনের সকল কিছু দুঃখ সইতে পারি। আমি এখনো দেবী হয়ে এই ধরার বুকে দেবীতে স্বীকৃতি অর্জন করতে পারিনি। আমি যতবার শুনে গেছি তোর শ্বশুর ঠাকুরের হস্তে পুষ্পাঞ্জলির কারণে সে ধিক্কার দিয়েছে, লালচনা দিয়েছে, গঞ্জনা দিয়েছে, আমার নয়ন হইতে শত শত বিন্দু জল ধরেছে। কিন্তু শোন, বলো মা, তোর সেই নয়নের জল আমি সইতে পারি না রে বা। কিন্তু জননী আমার নয়নের জল যখন সহ্য করতে পারবে না, তাহলে হস্ত দিয়ে আমার নয়নের জল মুছে দাও। ওরে মুছি ফেল। এই নয়নের জল মুছলে হবে না, তবে যার কারণে আমি সর্ব অঙ্গ কেটে তোমার জন্য প্রসাদ সাজিয়েছি, যার কারণে শত শত আঘাত সহ্য করেছি, তাকে ফিরিয়ে দিলেই তো আমার নয়নের জল মুছে চলে যাবে। বেহুলা, কেন পারো না তুমি? ওরে আমি ঠিক ভেবেছিলাম একমাত্র তুই পারবি আমার কর্ম করে দিতে। স্বামীর প্রতি তোর সেই ভালোবাসা শ্রদ্ধা দেখে আমি মুক্ত হয়েছি। আমি তোকে পরীক্ষা করছিলাম বেহুলা। পরীক্ষা করে বা একমাত্র তুই পারিস এই বিশ্বমাজ আমাকে বিশ্ববিদ্যালয় করে তুলে দিতে। ওরে কিন্তু বেহুলা, বলো আমি তোমার স্বামীকে ফিরে দেবো একটি শর্তে। কি শর্তে? তুমি আমার হাতে হাত রেখে সত্য করো, জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন নিজের প্রাণকে এমন করে তুমি শেষ করবে না, কারণ আত্মহত্যা হচ্ছে মহাপাপ। জানি মা, জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু সময় একটি এমন জিনিস, সে সময় আর কিছু বোঝা যায় না। বেহুলা, বলো তবে বেশ, এই যে দেখতে পাও আমার হস্তে রয়েছে মন্ত্রপুত বাড়ি, এই মন্ত্রপুত বাড়ি নিয়ে তোমার স্বামীর অঙ্গে ছুটিয়ে দিবে, নিশ্চয়ই তোমার স্বামী আবার জীবিত হয়ে উঠবে। বেহুলা, তব চরণের শত কোটি প্রণাম রইল জরুরি। আমার ব্যক্তিগত তুমি সর্বদাই মস্তক রাখবে বেহুলা। যে মন্ত্র ফাটিবে তোমার সেই ছায়া মণ্ডপে, মন্ত্র না ফাটিবে তোমার সেই বিয়ের বাসর ঘরে। বলে গেলে জননী, কিন্তু না, আমার বিলম্ব করলে চলবে না। এই মাত্র যে আমায় ছুটে যেতে হবে বীর মণ্ডপে, না জানি শ্বশুর ঠাকুর রাগে আমার স্বামী দেবতাকে কোথাও না নিয়ে চলে যায়। এই মাত্র যায় না কেন?